সুন্নি ঘরানার দুজন আলেম ডাক্তার মিজানুর রহমান আজারি হুজুরের সাথে দেখা করার কারণে তাদের নাকি ঈমান চলে গেছে। সুন্নি অন্যান্য আলেমরা ওই দুই আলেমকে এত পরিমাণে চাপ দিয়েছে যে তারা পরবর্তীতে লাইভে এসে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। তারা লাইভে এসে ইস্তেগফার পড়তেছে এবং তারা লাইভে এসে কালেমা পড়ে নতুন করে মুসলমান হয়েছে। একটু চিন্তা করে দেখেন এই সুন্নিরা উম্মাহের ভিতরে ফাটল ধরানোর জন্য কতটা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই সুন্নিরা দাবি করে তারা হচ্ছে আশেকে রাসূল, কিন্তু তাদের কার্যকলাপে এটা স্পষ্ট ফুটে ওঠে যে তারা আশেকে রাসূল নয়, তারা হচ্ছে এই জামানার সবথেকে বড় দুশমনের রাসূল। তারা যদি নবীজিকে অনুসরণ করত, তারা যদি আশেকে রাসূল হইতো, তাহলে তো তারা নবীজির আদর্শটাকে নিত। যেখানে আমার নবীজির আদর্শ ছিল যে নবীজি কখনো কোনো ইহুদির সাথেও খারাপ আচরণ করে নাই, কোনো মুশরিকের সাথেও তিনি খারাপ আচরণ করে নাই, কোনো বেদুইনের সাথেও তিনি খারাপ আচরণ করে নাই। একবার এক বেদুইন মসজিদে নববীর ভিতরে ঢুকে তিনি প্রস্রাব করতে শুরু করলো। একটু চিন্তা করেন, মসজিদে নববী মুসলমানদের যে সবথেকে দামি জায়গাগুলোর ভিতরে 2 নম্বরে যার স্থান, যেই ঘর নবীজি নিজ হাতে তৈরি করেছে, যে মসজিদের ইমাম স্বয়ং নবীজি নিজে ছিল, ওই মসজিদে নববীর ভিতরে একেবারে মাঝ বরাবর বসে একবার এক বেদুইন বসে প্রস্রাব করতে শুরু করলো। সাহাবীরা তো দেখে খুব রাগ হয়ে গেল, সাহাবীরা দৌড়ে যাচ্ছিল তাকে মারার জন্য। নবীজি এটা দেখে রাগ করলেন। নবীজি সাহাবীদেরকে ডাক দিলেন, দাও দাও, থামো থামো, ওয়াহারিকু আলা বাউলিহিম সাজলাম মিনমা, খবরদার তারে বাধা দিও না, তারে তার হাজত পূরণ করতে দাও, তারে প্রস্তাব করতে দাও। ওই বেদুইন প্রস্তাব করা অবস্থায় সাহাবীরা যদি তাকে বাধা দিত, এতে বেদুইনের ডিস্টার্ব হইতো। একজন বেদুইনের ইস্তিনজা করার সময় যেন ডিস্টার্ব না হয়, নবীজি সেটার দিকেও খেয়াল রেখেছে। অথচ এই সুন্নিদের আকীদা দেখেন কতটা ভয়ঙ্কর, যে একজন ভিন্ন ঘরানার আলেম আর একজন আলেমের সাথে দেখা করেছে, এতে তার ঈমান চলে গেছে। অথচ নবীজি 7 জন সাহাবীকে নিয়ে অমুসলিমের ঘরে মেহমান হয়েছে, তার ঘরে খাবার খেয়েছে। নবীজির ঘরে এক ইহুদির ছেলে কাজ করত, সেই ইহুদির ছেলে অসুস্থ হয়ে পড়েছিল। অসুস্থ হয়ে যাওয়ার পরে সে যখন আর কাজে আসে না, নবীজি দৌড়ে গেলেন তাকে দেখার জন্য, তাকে কালেমা পড়াইলেন, তার সাথে ভালো ব্যবহার করলেন। নবীজি ভালো ব্যবহার দিয়ে পুরো বিশ্বটাকে জয় করলেন। নবীজি শিখাইলেন মানুষকে বুকে টেনে নাও, নবীজি শিখাইলেন তোমরা ঐক্যর সিন্ডিকেট গড়ে তোলো। আর সেখানে সুন্নিরা কি করতেছে একটু চিন্তা করে দেখেন। নবীজির দেয়া যে শিক্ষা, যে খবরদার মানুষের সাথে খারাপ ব্যবহার করো না, যে যেই মতেরই হোক তাকে বুকে টেনে নাও, এই শিক্ষাটা আমাদের আজারি হুজুরের ভিতরে আছে। একটু চিন্তা করেন, এতদিন পর তিনি বিদেশ থেকে দেশে আসলেন, তিনি চাইলে বড় বড় প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারতেন, তিনি চাইলে মাহফিল শুরু করতে পারতেন, কিন্তু তিনি এটা করে নাই। তিনি কি করেছে, সব ঘরানার আলেমদেরকে তিনি দাওয়াত দিয়েছে, সকলকে তিনি এক টেবিলে নিয়ে এসেছে, সকলকে এক ছাদের তলে নিয়ে এসেছে। একটু চিন্তা করেন, তিনি দাওয়াত দিয়েছে আহলে হাদিস ভাইদেরকে, তিনি দাওয়াত দিয়েছে জামাত ইসলাম ভাইদেরকে, তিনি কওমি ঘরানার আলেমদেরকে দাওয়াত দিয়েছিল, তিনি সুন্নি ভাইদেরকে দাওয়াত দিয়েছে। কিন্তু কিছু কিছু সুন্নি আলেমরা ওই 2 সুন্নি আলেমকে এত পরিমাণে চাপ দিয়েছে যে তারা টিকতে না পেরে পরবর্তীতে লাইভে এসে ক্ষমা চেয়েছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, প্রিয় ভাই,